সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-কে সামনে রেখে শরীয়তপুর ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর পক্ষে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি মহিষার ইউনিয়নে আয়োজিত মতবিনিময় সভায় ২ শতাধিক আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা দেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এছাড়াও সভায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক। আমরা এখানে অনেকেই, আমি বিএনপি ভাইদেরকে বলবো আপনারা একটু সংযত হয়ে, যেহেতু আপনারা এখন আমাদের কাছে কিছু পাইতে আশা করেন, সেই বিদায় আমরা একটু সংযত হয়ে কথা বলবার জন্য অনুরোধ করব। অদূর ভবিষ্যতে আমরা চাই না যে বিএনপি ক্ষমতা আসলে আমাদের কোনো ক্ষতি বা লাভ হবে। তবে আমাদের বৃহত্তম, আমি মনে করি শরীয়তপুরে বৃহত্তম মহিষার বা ভেদারগঞ্জ বা দামোদা বা ঘোষারিয়া হবে না। আপনারা আর কোন, আমি নুরুদ্দিন ভাইয়ের সম্বন্ধে বিশ্লেষণ করলে খাটো করে দেখা হবে। উনি শরীয়তপুরের ইনশাআল্লাহ উন্নয়ন করবে। আমি শরীয়তপুরের উন্নয়নের জন্য ওনার কাছে আবদার রাখলাম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক। আমরা আওয়ামী লীগ করতাম, দীর্ঘদিন আওয়ামী লীগ করি, সামনেও করব, কিন্তু এইখানে এই সবাই আইসা বক্তব্য দিতেছি, এটার একটা কারণ আছে। এখানে আমাদের আওয়ামী লীগের অনেক নেতা, হরিদি ভাই, আমরা সবাই, এটা আমরা দল মত নির্বিশেষে আমরা হিসাব করছি একজন যোগ্য ব্যক্তি পেয়েছি। আব্দুর রাজ্জাকের পরে আমরা একজন যোগ্য ব্যক্তি এই শরীয়তপুরের মাটিতে পেয়েছি। এই শরীয়তপুরের মাটির সন্তান, যাকে এই সারা বাংলাদেশের সবাই জানে, সে একজন জিয়া পরিবারের সদস্য। সেই হিসাবে আপনাদের আমাদের অনেক কাজে লাগবে। তাকে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই বৈশাখের আমার দায়িত্ব দিচ্ছেন। আমি আসলে দীর্ঘদিন যাব এতগুলো মানুষের সামনে কথা বলার সুযোগ পাই নাই। আজকে আসলে আমি এতগুলো মানুষের সামনে কথা বলতে সুযোগ পেয়ে আমি আত্মহারা হয়ে গেছি। এই সুযোগটা করে দিচ্ছে কে বলেন? তার কারণে সুযোগটা পাইছি। তো আমার দাবি, যদি আপনারা মনে করেন এই নেতৃবৃন্দরা দেশকে ভাবে, দেশের উন্নয়নের চিন্তা করে, তারা উপভাইকে নিয়ে আসছে। আমরা মহিষার ইউনিয়নের জনগণ সর্বোচ্চ ভোট আমাদের ভেদারগঞ্জ, দামোদা, গোসাইরাম যতগুলি ইউনিয়ন আছে, পৌরসভা আছে, সবগুলি থেকে আমরা মহিষার লোকজন তাকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা মহিষার নির্বাচিত গর্বিত হতে চাই। তার মতো এত ভালো লোক এবং শিশু সুলভ তার যে আচরণ, এইটা থেকে আমাদেরকে মুগ্ধ করেছে। এবং আমাদের হিন্দু সম্প্রদায় আগের থেকেই, আরো হয়তো 1-1.5 মাস আগের থেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছে যে তাদের ভোটটা অপু ভাইকে দিবে এবং তারা যাতে নাকি ভোট কেন্দ্রে যায় নির্ভয়ে, সেই জিনিসটা আমরা তাদেরকে মেসেজ দিয়েছি। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষের তৃণমূল পর্যায়ে ক্ষোভ দেখা দিয়েছে। মহিষার ইউনিয়নের যুবদলের সভাপতি আনোয়ার সর্দার ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে দলের আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে আওয়ামী লীগের একাংশ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দলের অবস্থানকে ধিক্কার জানিয়ে দুঃসময়ে কর্মীদের অবহেলার অভিযোগ করেন। আমরা বিএনপিতে যোগদান করিনি, আমরা মিয়া নুরুদ্দিন অপুকে সমর্থন করেছি। আমি মিয়া নুরুদ্দিন অপু, তাকে আমি বলি সে নিঃসন্দেহে একজন ভালো একজন ব্যক্তি। কিন্তু আপনারা তো একটা দল করেন, একটা সমর্থন করেন, একটা দলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং কি আপনাদের দল দীর্ঘ 17 বছর নেতৃত্ব দিয়েছে। যে দল দিয়ে আপনাদের নাম ডাক সবকিছু, যে দলের মাধ্যমে আপনাদের পরিচয়, সেই দলের আজ 17 মাসও বের হয়নি। সেই 17 মাসের ভিতরে আপনারা এইরকম একটা কলঙ্কিত একটা অধ্যায় রচনা করছেন।
আমার আপনাদের প্রতি কোনো ক্ষোভ, আপনাদের প্রতি কোনো অভিযোগ নেই। আমার প্রশ্ন, আপনার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে স্বয়ং তিনি বলেছেন যেই ব্ল্যাক পেপারে আমাদের প্রতীক নেই, যেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না, সেই নির্বাচনকে আমরা আওয়ামী লীগ বর্জন করলাম। আমরা এই নির্বাচনকে অবৈধ নির্বাচন হিসেবে আখ্যায়িত করলাম। সেই অবৈধ নির্বাচনে কোনো ব্যক্তি নয়, পুরো একটি দলকে আপনারা সমর্থন করতে যাচ্ছেন। তাহলে আপনার কি, কার নির্দেশ পালন করলেন আর কোন আওয়ামী লীগটা আপনারা করতেছেন? ভাইরাল ভিডিও ও ফেসবুক পোস্ট ঘিরে এলাকার রাজনৈতিক অস্বস্তি ও বিতর্ক আরও তীব্র হচ্ছে। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।